বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সবজির পুরি তৈরি করব। সেজন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি তেল, পানি দিব, অল্প অল্প মানে মিশাবো, এটা নর্মাল পানি। খুব নরম একটা ডো হবে না, একটু শক্ত একটা ডো হবে। ডোটা রেডি হয়ে গেছে, আর এটা আমি রেখে দিচ্ছি রেস্টে। আর এই ফাঁকে পুরির পুরটা বানিয়ে নেব। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো লাল লাল করব না। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর নিয়ে নিয়েছি এটা বরবটি 3টার মতন হবে, আর কিছুটা নিয়ে নিয়েছি বাঁধাকপি। সবজি যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে চাট মশলা দিয়ে দিলাম আধা চামচ। চাট মশলায় লবণ থাকে, সয়া সসে লবণ থাকে, সেজন্য মানে লবণটা কম দিবেন। আর আঁচটা বাড়িয়ে রেখে এটাকে মানে সবজিটাকে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলতে হবে, অত এটা সিদ্ধ করা যাবে না। এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা। এটা দিলে এটা মানে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা যদি কেউ দিতে না চান সবজির সাথে দিয়েন না, কিন্তু হেলদি হবে। আর বাচ্চারা অনেক সময় খেতে চায় না, যে কোনো সবজি খেতে চায় না, অনেক কিছু খেতে চায় না, তাই এই জন্য আমি ডিমটাও দিয়ে দিলাম হেলদি হওয়ার জন্য। বাস 3-4 মিনিট করে নিলাম, এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। পুরিগুলো আমি বানাতে চলে আসলাম। এই ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। 6টা পুরি হবে। আর যদি হাত দিয়ে আপনাদের সমস্যা লাগে তাহলে বেলন দিয়ে একটু বেলেও নিতে পারেন, সমস্যা নেই। এর মাঝখানটা একটু মোটা রাখবেন, সাইড থেকে একটু পাতলা করে নেবেন। এর চারের দিক থেকে টেনে টেনে এনে এটা সিল করে দিতে হবে। একটা আঙ্গুল দিয়ে এটা পুরটাকে একটু ভিতরে দিয়ে দিতে হবে। এবার আপনি এটাকে বেলেও নিতে পারেন, বা একটু হাত দিয়ে প্রেস করলেও হয়ে যায়। এই যে এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে যে হাত দিয়ে এমন করলে হয়ে যায়।
আপনি এইভাবে সিল করবেন যাতে আর যে পুরটা যাতে ঠান্ডা হয়ে যায়, তারপরে আপনি কিন্তু এটাকে পুরটাকে ভিতরে দিবেন, না হলে কিন্তু যে ময়দাটা ফেটে ফেটে যায়, ছিঁড়ে পড়ে যায়। যাই হোক, ঠান্ডা করে নিতে হবে। দেখেন সিলটা যে যেখানে মানে যেখানে করেছি বোঝা যায় না। তো এইভাবে করে আপনার যতটুকু ইচ্ছা অতটুকু বড় করে নেন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। পুরিগুলো ভাজতে চলে আসলাম। আর ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, অতিরিক্ত গরম করা লাগবে না। একটু উল্টিয়ে দেই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। পুরিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এর এই তিনটা উঠিয়ে নিব এখন আমি। এই শীতের সিজন আসতেছে, মানে প্রায় এসেই পড়েছে। আর আপনারা এই যে এখন অনেক সবজি পাওয়া যাবে, সবজি দিয়ে কিন্তু এই পুরিটা করতে পারেন। হেলদিও এবং খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি, বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।